ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। আর দেখো, আমরা রেডি হয়ে কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা দুটো অটো নিয়েছি, যেহেতু আমরা অনেকজন আছি। তো দুটো অটোতেই আমরা বুক করে নিয়েছি। তো যাচ্ছি এখন। তো প্রথম যে জায়গাটাতে যাচ্ছি, এটা কিন্তু প্রায় আমরা পৌঁছেই গেলাম এই জায়গাটাতে। তো আমরা 10টার দিকে বেরিয়েছিলাম আর এখন এসে পৌঁছে গেলাম। আর আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ জানি ঘুরতে বেরোলে একদমই খাওয়ার টাইম টেবিল ঠিক মতো হয় না। তাই জন্য একেবারে রেডি হয়ে খেয়ে টেয়ে বেরিয়েছি, কেননা ছোট বাচ্চা আছে আমাদের সঙ্গে। তো ওরা তো না খেলে হবে না, ওদের শরীরটা খারাপ করতে পারে। তাই ওদেরকে খাইয়ে আমরাও খেয়ে টেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এইটা একদম ফার্স্ট জায়গা, ফার্স্ট প্লেস। তো এটা হচ্ছে মিনি পেহেলগাঁও। তো ওরা বলছিল আর কি। তো দেখো, জায়গাটা কিন্তু একদম সেরকমই লাগছে, এত সুন্দর গ্রিন। আর পুরো জায়গাটা তুমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এসেই তো আমার প্রথমে এই জায়গাটা দেখে এতটাই মনটা ভালো হয়ে গেছে। আর যারা পাহাড় প্রেমী তাদের তো অনেক ভালোই লাগবে। তো আমার কাছে তো এসব জায়গা খুবই ভালো লাগে। তারপরে এসেই দেখো, আমরা অটো থেকে নেমে কিন্তু চলে আসলাম জায়গাটাতে। আর এখানে অলরেডি অনেক মানুষ আগে থেকেই আছে। তো সবাই দেখো ফটো তুলছে, ভিডিও করছে। তো এখন পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। আর এত সুন্দর সুন্দর গাছ এটার ভেতরে লাগিয়েছে না, তুমি দেখলে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। কিছুটা জায়গা উঁচু, কিছুটা নিচু, একদম পুরা মিনি পেহেলগাঁওই মতো লাগছে। আর এখানে দেখো, এখন হেঁটে হেঁটে চারিদিকটা দেখছিলাম। আর সবাই কিন্তু সবার মতো করে ফটো ভিডিও করছে। তো আমরাও এদিকে ফটো তুলে নিচ্ছি। তো দেখো, এদিকে হেঁটে হেঁটে কিন্তু একবার এক জায়গায় গিয়ে ফটো তুলবো। তো এখানে কিন্তু একটা গাছের উপরে একটা ধরো স্টেজের মতো বানিয়েছে। এটাতেও অনেকটাই সুন্দর ভিউ আসে। আর এই গাছটার উপরেই এখন উঠবো। তো এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট ওয়াও এসেছে, এত অসাধারণ লাগছিল দেখতে। নিচ থেকে তো ভালোই লাগছিল, উপর থেকে যেন আরও এটার দেখার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো দেখো, এখানে কিন্তু সব কিছুই কাঠ দিয়ে বানিয়েছে। তো দেখো, কাঠের সিঁড়ি করে দিয়েছে। তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠে পড়লাম। আর এখানের ভিডিওগুলো এত সুন্দর এসেছে, আমি কিছুটা শর্ট আপলোড করেছিলাম। তো সেগুলোতে এত সুন্দর লাগছিল দেখতে ভিডিওগুলো যে শ্যুট করেছিলাম। তো দেখো, এখান থেকে তোমাদেরকে একবার চারিপাশটা দেখিয়ে দেব কতটা সুন্দর। চারিদিকটাতে বাঁশ দিয়ে ঘেরা দিয়েছে, বাঁশ দিয়ে সাইডগুলো কভার করেছে। আর মাঝখানটা হচ্ছে পুরো কাঠ, একটা গাছের উপরে এটা। তো এত সুন্দর লাগছে দেখতে। এই জায়গায় প্রথম আসলাম। আর একদম আমরা কাশ্মীর যেতে পারছি না, তো কী হয়েছে, এখানেই আমরা কাশ্মীরের ফিলটা নিতে পারছি, এত সামনে, আমাদের ঘর থেকে এত সামনে। তো এসব জায়গা তো দেখো সব মোটামুটি সবারই পছন্দের জায়গা, পাহাড়। তো আমার তো ফেভারিট বলতেই পারো। তো দেখো, এখানে হাজব্যান্ডকেও একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো ওকে আর নেওয়া হচ্ছিল না ভিডিওতে, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু আরও নিচে চলে আসলাম আমরা ওখান থেকে। এখানে এসে দেখি একটা পুকুরের মতো আছে। তো এটার মাঝখানে কিন্তু এটার মধ্যে মাছও দেখলাম আমরা, গোল্ড ফিশ দেখেছি এখানে। এখানে মনে হচ্ছে ফিশগুলো চাষ করে বা কিছু একটা হবে। তো দেখো, এখানে কিন্তু এই যে জলের মাঝখানে এরকম পাথরের হাঁটার জন্য বানিয়ে দিয়েছে, পাথরের এগুলো। তো এগুলোর মধ্যে দিয়ে আরামসে হেঁটে হেঁটে তুমি ফটো ভিডিও যা যা করার আছে সুন্দর শ্যুট করে নিতে পারবে। এতটাই ভালো লাগছিল। প্রথমে তো ভাবছিলাম হাঁটতে পারবো কিনা, তারপরে দেখেছি না, স্টেপগুলো একদম কাছাকাছিই আছে, হাঁটা যাবে। তারপরে আমিও চলে গেলাম ওখানে। আর এটার থেকে কিন্তু এখানে উপরে একটা দেখো ছোট্ট একটা ঝর্ণার মতো আছে। তো এখানে দেখো কন্টিনিউ কিন্তু জল পড়ছে এখান থেকে। তো আমি সেই জায়গাটাতেও গেলাম, এত ভালো লাগছিল দেখতে। তো জল টল কিছুক্ষণ, তো আমরা দেখতে দেখতে কিন্তু আরেকটা জায়গায় এসে পড়লাম। আর এটা হচ্ছে একটা নদী। তো নদীটাতে কিন্তু এখন যাব আমরা। নদী বলবো না ওয়াটারফল বলবো বুঝতে পারছি না। তো এখন তো নদীর মতোই লাগছে দেখতে। তো প্রথমে তো ব্রিজ থেকে দেখলাম, নিচটা এতটা ডিপ লাগছিল,
মানে জলের স্রোতটা এতটাই বেশি, উপর থেকে এত সাউন্ড হচ্ছিল। তারপরে এখানে কিন্তু ভেতরে যাওয়ার জন্য একটা মানে জায়গাটাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, তো আমরা সেটা দিয়ে হেঁটে হেঁটে দেখো জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু ওই জায়গাটাতে যাব আর কি। এই যে দেখো আমরা এসে পড়লাম। তো আমরাও এসে দেখি অনেক মানুষ, কিন্তু এখানেও আগে থেকে অনেক মানুষ আছে, যেহেতু এগুলো মানে যারা ঘুরতে আসে এগুলো প্লেসে কিন্তু ওখানকার ফেমাস জায়গা, তো এগুলো তো অবশ্যই মানুষ থাকবেই। তো আমরাও এসে মানে আমার জলটা দেখে না এতটাই মনটা ভালো হয়ে গেছে, মানে এরকম প্রকৃতির মানে প্রকৃতিকে যারা ভালোবাসে এসব দেখলে তাদের মন আর কীভাবে খারাপ থাকতে পারে। তো আমিও কিন্তু সেই রকমটাই একদম মানে জলটা দেখে এত ভালো লাগছিল। ঘর থেকে তো স্নান টান করে আসলাম, আর একদম একটু একটু গরমও লাগছিল, কিন্তু তারপরে জলটা দেখে মনে ইচ্ছে হচ্ছিল যে আবার স্নান করে নিই। তারপরে দেখো একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা একদম কিনার থেকেই কিন্তু মানে বেশি মাঝখানে যাইনি, কারণ এতটা ভয়ও লাগে জলের স্রোতটা হঠাৎ যদি বেড়ে যায়। তাই জন্য কিন্তু এই যে সামনেই কিছু ফটো বই ভিডিও, আর ছেলে তো এখানে কি আর বলবো, ছেলে খুবই মানে মজা পাচ্ছিল। ওর কাছে তো এইসব নতুন, মানে ওর যেহেতু ঘরে এরকম জল টল মানে জল ব্যবহার করার মতো কিছুই পায় না, খোলামেলা জায়গা বা দেখো বাচ্চাদের আনন্দটাই আলাদা। আমার ছেলে তো পুরো নেমে একদম হাত পা ভিজিয়ে নিয়েছে। যে তো সুন্দর করে একটা ভিডিও করে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এখানে কিছু সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়েছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো শেয়ার করব। আজকের জন্য